হ্যাঁ বাবা, হচ্ছেই না কিছু, যেটা আমি চাইছি।
কি সুন্দর। ওটা একদম বাজে শোল্ডার, বাজে quality।
হ্যাঁ হ্যাঁ, না না বল। ওই যে এইটুখানি একটা প্রজেক্ট বানাচ্ছিলাম, এই একটা প্রজেক্ট বানাচ্ছিলাম, সোল্ডারিং করছি। হুম। হ্যাঁ, না না, এমনি এমনি এমনি। হ্যাঁ, বল বল বল। না, বন্ধু বান্ধব সবাই এখন সবাই এআই দিয়ে বানায়, তো এখন সবাই এআই দিয়েই বানাচ্ছে, বুঝতে পারলি তো। কি হচ্ছে, ডেডিকেটেডলি ওয়েবসাইট। হুম। 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছি। হুম। হুম। সিএসসি থেকে অনেকে জানে, তাদের নাম তাদেরকে বলবো, সিএসসির অনেকে জানে, তাদের নাম্বার আছে, তোকে বল, তাদেরকে কি রেকমেন্ড করবো তোকে? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, করতে পারবে। পারবে পারবে পারবে, শুভমকে বল, শুভমকে বল, পেয়ে যাবে। যেন এটা ইয়ে থাকে। হুম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি একজনের নাম্বার দিচ্ছি তোকে, আমি পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে, বুঝতে পারলি। তোকে আমি একজনের নাম্বার পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে। সে এই সমস্ত কাজ করে, বুঝতে পারলি তো। ইভেন সে কলেজের এই সব এই সব কাজগুলো করে, এসব ব্যাপারেও থাকে। আহ, ওর সাথে তুই কানেক্ট কর, তুই পেয়ে যাবি, তুই সিনিয়রিটি দেখাবি, ব্যাস হয়ে যাবে কাজ। আমি বলছি, শোন, কাজ হয়ে যাবে। চাপ না, একটুখানি বলবি, বলবি যে আমি এরকম ইয়ে হচ্ছে, থার্ড ইয়ার থেকে বলছি, আর আমার এরকম একটা দরকার আছে, তুই দেখছি অনেক ভালো কাজ করছিস, তুই এরকম কি বানিয়ে দিতে পারবি? আহ, আমাকে একজন বললো তোর কথা। না, টেকনিক্সে আমি জানলাম, টেকনিক্সে জানলাম যে তুই এরকম বানাস, বুঝতে পারলি, এরকম করে বল, ও ঠিক কাজ করে দেবে। হ্যাঁ। হুম হুম। নাম হচ্ছে শুভম সাহা। নাম শুভম সাহা। হুম। তোর সিএসসি সেকেন্ড ইয়ারের সিআর। হুম। বুঝতে পেরেছিস। আহ, কথা বল। ঠিক আছে, আমি আরেকজনের টেকনিক্সের যে ইনচার্জ আছে, তার সাথেও কথা বলতে পারিস। ও এসব নিয়ে কাজ করে, বাট ও পুরোটাই এআই দিয়ে বানাবে, ও জানি আমি, বুঝতে পেরেছিস। আমি দুজনের নাম্বারই পাঠিয়ে রাখছি, তোকে আমি দুজনের নাম্বারই পাঠিয়ে রাখছি। এবার যদি শুভম কিছু বলে যে আমি করবো না বা পারবো না বা এরকম আমার প্রবলেম হচ্ছে এসব, তুই শুভমকে একটা শুধু টোপ দেখাবি, বলি যে তোর এটা ভবিষ্যতে ইয়ে করবে, মানে ভবিষ্যতে তোর কাজে লাগবে। হুম 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 হুম। এখন তো অনেক কলেজের সব অ্যালুমিনিয়াম, আমাদের তো তাছাড়া
ঠিক আছে, ঠিক আছে, এটা ভালো আইডিয়া, ভালো কর। যাই হোক, প্রথমে খারাপ হবে তারপর আবার ভালো হবে, বুঝতে পারলি তো? আস্তে আস্তে ইমপ্রুভ হবে, বুঝতে পারলি? যারা অ্যালুমিনিয়াম আছে তারাও একটুখানি সাজেশন দেবে অ্যালুমিনি, বুঝতে পারলি? আস্তে আস্তে তো ঠিক হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হোক। আজ কালকে আমার পলাশ স্যারের কথা হলো, পলাশ স্যার বলছে কিছুদিন পরে আমাদের কলেজে ন্যাক আসবে। ন্যাক আসবে, ন্যাক। হ্যাঁ, ন্যাক মানে জানিস তো, যারা কলেজকে গ্রেড করে। মানে এবার কলেজকে তুই গ্রেড করবে না ওরা, শুধুমাত্র কলেজকে ভালো গ্রেড দেবে তা নয়। এবার কলেজকে গ্রেড দেওয়ার পরে ওরা যেই গ্রেড হিসেবে ভালো মতো ফান্ডিং দেবে। ন্যাক আসাটা প্রচুর ফান্ডিং দেয় ওরা। আমাদের কলেজ, ঘাটাল কলেজটায় ন্যাক আসে। আহ, প্রত্যেকবারে 2-3 বছর না 5 বছর ছাড়া ছাড়া ন্যাক আসে। প্রচুর ফান্ডিং দেয়, দেখবি আমাদের ঘাটাল কলেজটা কত মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একটা আলাদাই লেভেলে চলে গেছে মনে হয়। আমাদের কোচবিহার থেকে তো অনেক পরিষ্কার, তুই তো দেখেছিস। সরস্বতী পুজোয় তুই গেছিস, বুঝতে পারলি তো? আমাদের কলেজে ন্যাক আসবে কিছুদিন পরে। ন্যাকে 1-2 বছরের মধ্যে, কিছুদিন নয়, 1-2 বছরের মধ্যে আসবে। আমাদের ডিপার্টমেন্টে একটা ছেলে আর কি বলছিল স্যারকে, স্যার হরেদের ভাই, হরেদের তুই চিনবি হয়তো, আমাদের সে সৌরি, তুই সৌরি স্যারকে চিনিস? সে সৌরি স্যার পড়তো আমাদের সাথে, ওদের ফ্যামিলিরই একজন কেউ হবে, বুঝতে পারলি তো? ওদের কেউ একটা ছেলে হরেদের। ও বলছে, স্যার আমরা সিএম কে চিঠি লিখবো হোস্টেল খোলার জন্য। বুঝতে পারলি? স্যার বলছে আমরা পলিটিক্স তো করতে চাই না কলেজে, কিন্তু তুমি তবুও লিখতে পারো, আমাদেরকে দেখাবে কি লিখছো, তারপরে তুমি পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের কলেজে কিছুদিন পরে ন্যাক আসবে, ন্যাকে ইনভেস্টমেন্ট দেবে কলেজে। কলেজে মানে মোটামুটি ভালো একটুখানি উন্নতি হবে, বুঝতে পারলি? কালকে এই খবরটি আমি পেলাম, স্যারের সাথে কথা হচ্ছিল, স্যার বলছিল। ডান হয়ে গেল। হ্যাঁ, ভালো মানে সত্যি আমাদের 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 কাজের। আমাদের সময় যেসব হচ্ছে, ভাগ্য ভালো আমাদের। আমি তোকে নাম্বারটা এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, বুঝতে পারলি তো? এবার তুই কথা বল এর সাথে, ওই শুভমের সাথে কথা বল, ও ওয়েবসাইট ডিজাইন করে, বুঝতে পারলি? হ্যালো, হ্যাঁ, তোকে নাম্বারটা পাঠাচ্ছি। ঋষভ প্রসাদ। ঋষভ প্রসাদ। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুভম। ঋষভ। পাঠিয়েছি দেখ। আরে আমার নাম্বার চলে গেছে, শুভম। আরে সেখানে শুভমের নাম্বারটা আরে আমাদের কলেজে অনেক কিছুই নেই। দেখ, তোকে আমি দুজনের নাম্বার পাঠিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, আবার সব যারা আছে, ধর অনেক সিনিয়র আছে, তাদের সেম আমি যেটা করতে চাইছি তারা করছে, তাদের সাথে একটুখানি কন্ট্যাক্ট করে নিজের উন্নতি হবে, তারা সেইটুখানি দেখাতে পারবে। আমি তোকে দুজনের নাম্বার পাঠিয়েছি, ভুল করে নিজের নাম্বারটাও পাঠিয়ে দিয়েছি, বুঝতে পারলি তো? হ্যালো, হ্যাঁ, শুভম, দুজনের নাম্বারের শেষে সিএসি আছে, শুভম সিএসি আর ঋষভ প্রসাদ সিএসি। ব্যাপারটা হচ্ছে শুভমের নাম তো আমার সাথে একই, ওই জন্য আমার নাম্বারটা ভুল করে চলে গেছে। ঠিক আছে, রাখছি। বল। হ্যাঁ, বল।
কিছু হাত দিবি না, পরে যখন সবার সাথে বসে ওটা কাজ হবে। আত্মহত্যা করে যা, খোল আবার। কি করছিস, মানে ওটা কি করতে চাইছিস? তোর কাছে এ আছে কি, ডিমাক্স আছে? আর এটা সেটিংস করছিস বলতে ওটাকে কি করছিস তুই? লাগা লাগা। এবার আমিও বললাম ওটা আমি করবো, তুই আবার ফালতু করছিস কেন? ওটা আমি করবো, আমি তো তোকে বললাম যে আমি করব, তুই বললি যে রিয়া আসবে তখন করবি, নাহলে হবে না। না, হবে না, ওটা করবি না। আমি লাইন ফলিং এর পুরো সব কোড টোড আমার রেডি আছে, আমি শুধু জাস্ট কানেক্টরের ব্যাপার। আমি বুঝতেই তো পারছি, আমি ওটাই তো করে রেখেছি পুরোপুরি, একদম বেসিক আমি রেডি রেখেছি নিজের জন্য। দরকার নেই, তুই স্টপ, পুরো স্টপ। আমি এক্ষুনি রিয়াকে তাহলে ফোন করবো। কালকে আমি যাচ্ছি, কালকে কটায় যাব বল? দুপুর 2টো? আমি সকালবেলা যেতে পারবো না, আমি ঘুমাবো একটু ভালো করে। 4টের পরে তো? রিয়াকে ফোন কর। রিয়াকে আমি কনফারেন্সে নিচ্ছি, নেবো? হ্যাঁ, 60 তো আছে, আমি বুঝতে চাই, আমি এবার রিয়াকে কনফারেন্সে নিচ্ছি কিন্তু। আমি জানি রে, আমি তুই আয়ার আয়ার কথা বলেছিস। হ্যালো। হ্যাঁ দাঁড়া, সাহিল আছে। হ্যালো, সাহিল আছিস তো? হ্যাঁ, রিয়ার সাথে কথা বল, কালকে কখন করবি? রিয়া কালকে কখন করতে চাস বল, আমরা সেই মতো ব্যবস্থা। হ্যাঁ, না হলে তো হবে না, দেখ এবার আমাদের পরীক্ষা সামনে চলে আসছে, আর নিজেদেরও হ্যাঁ, যতটা এগোনো, দেখ আমরা বসলে কিন্তু হয়ে যাবে, কিন্তু শুধু বসতে তো হবে। আরে 2-3 ঘন্টা। 2 ঘন্টা করে রাখ, 3 ঘন্টা হবে। সকালের দিকে আমি ঘুম থেকে উঠতে পারবো না তো, কালকে রবিবার, বুঝতে পারছিস? হ্যাঁ ওরে বাপরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ওই তো। আরে তুই থোড়ি পড়ে পরীক্ষা দিবি, তুই পড়ে পরীক্ষা দিবি না চ্যাট জিপিটি মারবি? ওয়াও। এ ভাই সাহিল, তাহলে তো হবে না, এ যখন পড়ে পরীক্ষা দেবে তাহলে তো ডিস্টার্ব করা হচ্ছে মানুষকে। সকালের দিকে ভাই, কটা 11টা? দাঁড়া না, রিয়া কটায় বলছিস? 10টা থেকে 1টা, ঠিকই আছে। ঠিক আছে, আমি পৌঁছে যাবো কলেজে। কোথায়, কলেজের সামনেটাই করবি তো? ঝামেলা হবে না তো? ঝামেলা বলতে রিয়া ওখানে কেউ ফালতু ডিস্টার্ব করার লোক নেই তো? ঠিক, ঠিক আছে, তাহলে কলেজের সামনে অ্যাডমিনের বিল্ডিংটার সামনে দুয়ারটায় বসে পড়বো। সাহিল তাহলে মাল সব আনবি, আর আজকে একদম কিছুতে হাত দিবি না, ঠিক আছে? আর আমার কিছু লাগবে, আমাকে নিয়ে যেতে হবে এমন কিছু, ESP32 বা সামথিং। হুম, ঠিক আছে। ESP32 তে কাজ হচ্ছে, যদি কাজ হয়ে যায় তবে নিয়ে যাবো আমি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে রিয়া, কালকে আমরা সব যাচ্ছি। হ্যালো।
লুজ কানে একটা যদি এদিক ওদিক হয়ে যায় পুরো অবস্থা খারাপ হয়ে যায়। কলকাতায় গেলে আমার জন্য সোল্ডারিং ওয়্যার আনবি তো। যা হোক আনবি, ইউজ তো করতে হবে। আমার যে সোল্ডারিং ওয়্যারটা আছে না, এত ফালতু মার্কা ওয়্যার আমি জীবনে দেখিনি। ওই সোল্ডারিং ওয়্যারটা কিছুতে চিট মানে এত চাঁদনি মাল নয়, এটা এটা শুভঙ্কর দার মাল। সেই যখন কাকাটা থাকতো, সে কাকাটা বসে থাকতো, যখন কাকার বসে থাকতো সোল্ডারিং আয়রনটা ওয়্যারটা কিনেছিলাম, এত বাজে কোয়ালিটি। আর ওটা দিয়ে আমি করছি, চিটছেই না নিচে। তারপরে আমাকে পিয়াল দিয়েছিল অনেকটা, জানিস তো। ওটা দিয়ে করলাম ভাই 5 মিনিটের মধ্যে মিটে গেল কাজ। এতটা সোল্ডারিং, আর ওটা দিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা বসে আছে। তুই তুই ওটা লিখে রাখ, অবশ্যই আনবি সোল্ডারিং ওয়্যার। 90 না 100 টাকা আছে না? ঠিক আছে, আনবি। ঠিক আছে, আমাকে এটা ফোন করে কি করছে দেখি না। হ্যালো, কি করছো? এই তো আমি পড়া পড়ছিলাম। বাবা, এখানে বৃষ্টি হচ্ছে। এখানে ও মা ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, আমি তাহলে রাখি। এখানে বৃষ্টি, এখানে ঠান্ডা আছে, এখানে ওয়েদার ঠান্ডা পড়ে। বাপরে, পরের বার একটা এসি কিনে নিতে হবে, তাও না। এর পরের বার একটা এসি কিনে নিতে হবে, এত গরম বেড়ে গেছে। বা দুয়ারটা এসো, দুয়ারটা অনেকটা ঠান্ডা। আমার ঘরটায় চলে যাও, আমার ঘরটা অনেক ঠান্ডা। আমার ঘরটায় চলে যাও না, আমার ঘরটায় জানলা সবগুলো খুলে দিয়ে
পায়ের কাছটায় একটা টেবিল ফ্যান চালিয়ে দেবে ব্যাস। ঠিক আছে ঠিক আছে, তাহলে গরম করলে আমার রুমটাই চলে যায়, ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, রাখছি।